আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই আলোচনা অংশ করতে চান, প্রশ্ন করতে চান, আপনারা সবাই প্রশ্ন করতে পারবেন, মতামত দিতে পারবেন ইনশাল্লাহ। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টু লাইনে 0235150783 দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, এবং আমরা একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের কী করণীয়, কী 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 থেকে আমাদের বর্জন থাকা উচিত, এবং আমরা কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আমরা ইবাদতগুলো কীভাবে করলে আল্লাহ রাজি খুশি থাকবেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রতি অনুষ্ঠানে। এবং আমরা চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে দিনই যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের কী করা দরকার, আমি এই ব্যাপারে আলোচনা করেছি। আপনারা এই ব্যাপারে জানতে ইচ্ছা করলে প্রশ্ন করবেন, মতামত দেবেন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরুজ্জামান সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম মোহতারাম, আপনাকে বরাবর মতো আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ যাচ্ছি। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততা আমাদের ইনস্টিটিউটে এসে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শেখাচ্ছেন। আমরা প্রতি অনুষ্ঠানে নতুন নতুন জিনিস জানতে পারছি কোরআন হাদিস থেকে। এবং সত্যিকার অর্থে আমি যেটা উপলব্ধি করি মোহতারাম, যে একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের এই কোরআন হাদিসের, আপনি গতকালকে বলছিলেন যে আমাদের একটু কোরআন হাদিসের আলোচনা শোনা দরকার, এবং এটা একটা জিকের। এই কোরআন হাদিসের মাহফিলে থাকা, কোরআন হাদিসের আলোচনা অংশগ্রহণ করা, এটা একটা বড় ইবাদতের সওয়াবের কাজ। এক্সকিউজ মি। সো আমরা বেশি দেরি না করে আমরা আপনাদের কাছে আমার আবেদন যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, তার থেকে, সিরা থেকে, তার জীবনী থেকে আমরা ধারাবাহিক আলোচনা সেটা শুনবো। তার পাশাপাশি আপনার যে আমাদের মেইন বক্তব্য, যে মূল আলোচনা, আমরা সেটাও শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা, শোনা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা বাকারার 155 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের এই জান, মাল, ভয়, ক্ষুধা এবং ফল ফসল নষ্ট করে, এবং যারা সবর করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা করবেন কেন, এবং কিভাবে পরীক্ষা করবেন, এবং কোন কারণে এই সমস্ত বালা মুসিবত আমাদের মধ্যে আসে। কোরআনে কারীম বলছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে অথবা স্থলে যেখানেই তোমরা অরাজকতা দেখবে অথবা সমস্যা দেখবে, এটা তোমাদের কৃতকর্মের ফল, অর্থাৎ আমরা এটা কামাই করছি। তো বোঝা গেল অনেক বিপদ আপদ মুসিবত এগুলাকে আমরাই কিন্তু আহ্বান করি বা আমরা আমাদের চরিত্রের কারণে এগুলা ফুটে ওঠে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি পরীক্ষা করব, এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বোঝাচ্ছেন যে সব কিছুর মালিক এবং খালিক, সব কিছুর কন্ট্রোল নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। আমরা যদি মনে করেন অপরাধও করি অথবা আমরা যদি আমাদের কারণে এই বিপদ আপদ মুসিবত আসে, তো আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে কিন্তু সেগুলাকে আটকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তো আটকে দিচ্ছেন না। এর অর্থ হচ্ছে যে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর জানা, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যখন যেখানে যেভাবে ইচ্ছা করেন সেভাবেই তা করে থাকেন। তো আসল বিষয় হচ্ছে যে আমরা আমাদের কৃতকর্মের ফল আমরা কিভাবে তা সঞ্চয় করি। আমরা যদি ব্যক্তি থেকে শুরু করি তাহলে দেখবেন যে আজ থেকে নিয়ে 100 বছর আগে সমাজ বা মানুষের মধ্যে ডায়াবেটিস অথবা ক্যান্সার এই রোগগুলো ছিল না, কিন্তু এগুলো এখন মহামারীর মতো আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে আপনি চিন্তা করলে দেখবেন যে এক সময় ডক্টররা বলছে আমাদেরকে যে যাদের ডায়াবেটিস হবে তারা ব্রাউন রাইস খাবে, কারণ ওই বাসমতির মধ্যে সুগার থাকে বেশি। কিছুদিন পরে তারা আবার বলল না, ডায়াবেটিস রোগীরা বাসমতি খাবে, কারণ ব্রাউন রাইসটা ডাইজেস্ট হতে সময় লাগে আর ডায়াবেটিস রোগীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। এইটার আসলে মূল কারণ কি? মূল কারণ যে যদি আপনার ওই আজ থেকে নিয়ে 100 বছর আগে যদি এই ডায়াবেটিস রোগ না থাকতো, এখন এটা আবির্ভাব ঘটলো কেন? তার কারণ আপনি দেখবেন গবেষণা করলে যে এক সময় আমাদের সমাজে ডেগি চাটা চাল ব্যবহার করা হতো। ওই চাল যে ব্যবহার করা হতো ওইটার মধ্যে ভিটামিন থাকতো এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতো না। আমরা যখন ওইটাকে আধুনিকায়তন করেছি, আমরা যখন মডার্ন হয়েছি, তখন রোগবালাইগুলো এদের মধ্যে তৈরি হচ্ছে। ফল এবং ফুল এগুলারে আমরা সুন্দর এবং আরও আকর্ষণীয় করার জন্য এটার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করা হয়, বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়, এর ফলে এগুলা থেকে রোগবালাই তৈরি হয়। এই যে আল্লাহ বলছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের ফল। নাম্বার 2 হচ্ছে আপনি দেখবেন প্রাকৃতির যে সিস্টেমগুলো আছে, নদী নালা খাল বিল সাগর সমুদ্র, এগুলো প্রাকৃতির একটি সিস্টেম। আমরা এগুলাকে বন্ধ করে ঘর বাড়ি বানিয়ে ফেলেছি অপরিকল্পিতভাবে, তখন প্রকৃতি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাহলে এটি আমাদের কৃতকর্মের ফল। আবার কোরআন বা হাদিস বলছে মানুষ যদি জাতীয়ভাবে আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা জালিমদের বিরুদ্ধে আল্লাহ অ্যাকশনে যান। তো এটিও কিন্তু আমাদের কৃতকর্মের ফল। তো এর কারণে আসল বিষয় হচ্ছে যে এই যে বেমার আজার বালা মুসিবত এগুলো আমাদের উপর অর্পিত হয় আমাদের চরিত্রের কারণে, আমাদের কৃতকর্মের কারণে, অথবা আমাদের গুনার কারণে, এই কয়েকটা কারণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এইগুলা আমাদের কৃতকর্ম বা গুনার কারণে হয়ে থাকে, তাহলে নবী রসুলদের উপর বিপদ আপদ মুসিবত আসলো কেন? হাদিসে তো আল্লাহ রসুল বলেছেন আসাদুন নাসে বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী রসুলগণ। তো নবী রসুলগণের উপর মুসিবত এবং বিপদ আপদ এগুলো আসা এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এর মাধ্যমে আমাদেরকে লেসন দিয়েছেন এবং নবী রসুলের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু তাআলা আরও বাড়িয়ে দিচ্ছেন। একইভাবে হাদিসের মধ্যে আসছে আমরা যারা সাধারণ মানুষ বা গুনাহগার মানুষ, আমাদের মধ্যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ এই ধরনের পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হই, তখন আমাদের নেকি বাড়ে বা আমাদের মর্যাদা বাড়তে থাকে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি আসে, তাহলে মানুষ ছাড়া অন্যান্য যে জীবজন্তু আছে, পশু পাখি কীট পতঙ্গ, তাদের উপর তো
মুসিবত আসে, বেমার আসে, এটা কি জন্য আসে? একটা হচ্ছে প্রাকৃতির পরিবর্তন বা প্রাকৃতির গতিবিধি। আপনি যখন আবহাওয়া বা ওয়েদার চেঞ্জ হবে, তখন স্বভাবতই দেখা যাবে যে আপনার সর্দি, কাশি, ঠান্ডা লাগা, জ্বর ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতির কারণে হয়, যেটি ওই আমরা আগে আলোচনা করেছি, জান্নাতে যাওয়ার পরে মানুষের সর্দি থাকবে না, শরীরে ব্যথা থাকবে না, কোনো রোগবালাই থাকবে না, কারণ ওইখানে ওই প্রাকৃতির মানে পরিবর্তন থাকবে না। এই যে প্রাকৃতির পরিবর্তন বা প্রাকৃতির চরিত্রের কারণে, নেচারের কারণে যে রোগবালাইগুলো আমাদের হয়, এগুলো পশু পাখির হয়, কারণ তারাও এই প্রাকৃতির সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতির কারণে অথবা বেমার আজারের কারণে অথবা আমার গুনার কারণে অথবা আমার কৃতকর্মের কারণে যে মুসিবত বা বিপদ আপদ আসছে, এগুলার বিনিময়ে কি আমরা সওয়াব পাবো? এর উত্তর হচ্ছে অবশ্যই পাবো। আল্লাহ বলছেন যে কোনোভাবে তুমি যদি বিপদগ্রস্ত হও আর ধৈর্য ধারণ করো, তাহলে তোমাকে নেকি দেওয়া হবে। এমনকি হাদিসে আসছে, একজন মুমিনের পায়ের যদি একটা কাঁটা বিদ্ধ হয় আর সাথে সাথে সে ইন্না লিল্লাহ বলে এবং আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকে, তাহলে এই তার কাঁটাবিদ্ধ হওয়ার কারণেও তাকে আল্লাহ সুবহানাহু তাআলা বিনিময় বা জান্নাত দিয়ে থাকেন। সুতরাং মুমিনের বালা, মুসিবত, কষ্ট কোনোটাই বৃথা যাবে না যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। আর আমরা যদি অনেকে বলে ফেলি যে মুসিবত যাচ্ছে না, বিপদ যাচ্ছে না, আল্লাহকে আর কাউকে দেখলেন না, এই ধরনের বিরূপ মন্তব্য করলে ঈমান চলে যেতে পারে। এই জন্য রেজাফিল কাদা অর্থাৎ আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা, এটি হচ্ছে মুমিনের কাম। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন এটি হয়তো আমার জন্য ভালো, কল্যাণকর এবং মঙ্গল, এই জন্য আল্লাহ আমাকে রেখেছেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যে অনেক সময় কথাবার্তা অথবা বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেক সময় কুফরি শব্দবন্ধ ব্যবহার করি, যেগুলা কিন্তু আসলে মানে মানানসই নয়। যেমন সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আর তুমি আমাকে হেদায়েত দান করেছো। আমার যখন ভুখ লাগে তখন তুমি আমাকে খাদ্য দাও, আমার যখন পিপাসা লাগে তখন তুমি আমাকে পান করাও। তাইলে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সৃষ্টিটাকে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, হেদায়েতকে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, এরপরে খাদ্যটাকে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, আবার পানীয়টাকে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। পরের সেন্টেন্সে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই তুমি আমাকে অসুস্থ করেছো, তুমি আমাকে রোগ দিয়েছো, তুমি আমাকে ভালো করো, এটা বলেন নাই। আগের কথাগুলো বলেছেন যে সৃষ্টিও তুমি করেছো, হেদায়েতও তুমি দিয়েছো, খাদ্য তুমি দাও, পানীয় তুমি দাও, কিন্তু বেমারের ক্ষেত্রে আসার পরে বলছেন আল্লাহ আমি যখন অসুস্থ হই তুমি আমাকে মুক্তি দাও। তাইলে বেমারটাকে সম্পর্ক করেছেন নিজের সাথে আর বাকিগুলাকে করছেন আল্লাহর সাথে। এতে বোঝা যাচ্ছে কোনো মন্দ জিনিসকে আল্লাহর সাথে সম্পর্কিত করা এটা সুন্নাহ পরিপন্থী। একইভাবে দেখেন ইব্রাহিম আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, হে আমার রব আমাকে কষ্ট আমাকে স্পর্শ করেছে। এটা বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছ। অন্য আয়াতে বলছেন যে আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে, এই জন্য আমি কিন্তু রোগ ব্যাধিতে লিপ্ত হয়েছি। এটা বলেন নাই আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি যখন অসুস্থ হই তুমি আমাকে শিফা দান করো। তাহলে অসুস্থতার সম্পর্ক নিজের সাথে করেছেন আর আপনার শিফা বা মুক্তির সম্পর্ক করেছেন আল্লাহর সাথে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে মহান, আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে রাজা দিরাজ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কাজ এই কল্যাণকর এবং মঙ্গল এবং হিকমা দ্বারা প্রতিষ্ঠিত। সেই জন্য প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর দিকে সম্পর্ক করতে হবে। কিন্তু হ্যাঁ, সব কিছুই আল্লাহর কুদরতের ভিতরে। এই জন্য আপনি দেখবেন যে কোরআনে কারীম বলছে যে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করি। এর অর্থ এই নয় আল্লাহ কাউকে ধাক্কা দিয়ে বিপদে ফেলে দিয়েছেন বা ভুল পথে দিচ্ছেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যা কিছু ঘটছে, ঘটবে, ঘটতে যাবে, সব কিছু আল্লাহর কুদরতের ভিতরে, আল্লাহর কন্ট্রোলের বাহিরে কোনো কিছু নেই। হ্যাঁ, আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা এইভাবেই আল্লাহ কী করবেন, ওইগুলাকে আপনার আল্লাহ বাস্তবায়ন করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমরা যারা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, এটা গুনার কারণে হোক, পরীক্ষার কারণে হোক, অথবা আমার অপরাধের কারণে হোক, সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর মুক্তির পথ একটি, এর আগের আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইস্তিআনাত চাও, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, মুক্তি চাও সবর এবং সালার মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। সুতরাং ধৈর্য এবং সালা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা কাজ আমরা ঈমান, আকীদা এবং আল্লাহর উপর নিখুঁত তাওয়াক্কুলের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করব। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের এই পার্থিব জীবন এবং পরবর্তী আখিরাতের জীবন আল্লাহ সুবহানাহু তাআলা সফল করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভির সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম অবগত জানাচ্ছি। আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমান আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রিয় দর্শকবৃন্দ, আসলে গতকালকেও আমরা এই ব্যাপারে একটা আলোচনা শুরু করছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আলোচনা আমরা কন্টিনিউ করতে পারিনি। আজকে আমরা ওই মোহতারামকে ধন্যবাদ যাচ্ছি যে উনি ওখান থেকে গতকালকের আলোচনা থেকে আজকে আমাদের আলোচনা শুরু করলেন। যে আমরা অনেকেই এই জিনিসটা জানতে চাই, আমাদের দর্শক অনেকেই প্রশ্ন করেন যে হ্যাঁ আমার এই সমস্যা অনেক বালা মুসিবত যায় না, একটা পর একটা বিপদ আছে, এটা সমস্যা ওটা, এই কথাগুলো আমাদের প্রায় প্রশ্ন করেন আমাদেরকে, প্লাস জানতে চান যে আসলে এখান থেকে মুক্তির উপায় কী, আমরা কি করতে পারি, কি করা উচিত। সো মোহতারাম আমাদেরকে একটু দিক নির্দেশনা দিলেন। আমরা আরও বিস্তারিত আলোচনা করব, চেষ্টা করব আরও জানার জন্য যে সত্যিকার যে ইমানদার বা মুসলিম হওয়ার জন্য আমাদের কী করা উচিত। এবং আল্লাহ যেটা মোহতারাম বললে, আল্লাহ বলছেন আমাদের পরীক্ষা করবেন। আসলে এই পরীক্ষাটা আসলে কি পরীক্ষা না বিপদ, আমাদের নিজের কর্মের জন্য না অন্য কোনো কারণ, আর একটু আলোচনা করবো আমরা এর ডেপথে যে ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন মতামত দিয়ে ইনশাল্লাহ, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0235150733 দিশিদা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নে যাওয়ার আগে আমি মোহতারামকে আমাদের এই আলোচনা একটু অংশগ্রহণ করতে চাচ্ছি। মোহতারাম, আসলে আপনি খুব সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত করে আমাদের একটা সুন্দর জিনিস আমরা উপস্থাপন করলে যে আমরা যারা ইমানদার মনে করি, যেদিকে যে মুসলিম মনে করি, দাবি করি, আপনি বললেন যে এই যে আমাদের জীবনে উত্থান পতন আছে, আমাদের সুখ আছে, দুঃখ আছে, এইটাই নিয়ে জীবন। কিন্তু অনেক সময় আমরা কমপ্লেন করি বা প্রায় সবসময় করি যে হ্যাঁ আমাদের এই সমস্যা যাচ্ছে না, ওইটা সমস্যা একটার পর একটা লেগেই আছে, বিপদ আপদ একটা পর একটা সমস্যা আসতেছেই, মানে একটা পরিচ্ছন্ন সুন্দর জীবন পাচ্ছি না কেন, আমার জীবনটা সুন্দর হবে। কিন্তু মহতারাম আমার প্রশ্নটা হলো এখানে যে আমাদের নবী রাসূল যে এক্সাম্পল দিলেন, নবী রাসূলের জীবন কি এরকম কনসিস্টেন্টলি কি এরকম সুখের ছিল কিনা, যে আপনি সারা 24 ঘন্টা বা আমার 50, 60, 100 বছর বাঁচবো সবসময় হাসি খুশি চলছি, এটা ছিল কিনা? তো এটা যদি না হয় তাহলে আমরা তার বান্দা হয়ে আমরা কীভাবে এটা এক্সপেক্ট করতে পারি? আমাদের এক্সপেকটেশন কেন এখানে হবে যে তাহলে আমরা যার উম্মত আমরা রাসূল, তার জীবন যদি উত্থাপতন থাকে, হাসি থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে, ব্যথা থাকে, তাহলে আমাদের জীবনে এটা হবে কেন? তো আমরা একটু আলোচনা করবো, প্লাস প্রিয় দর্শক আপনারাও প্রশ্ন করবেন, মতামত দিবেন আপনাদের প্রশ্নের ব্যাপারে, অথবা দিনের যে কোনো বিষয়ে প্রশ্ন করতেছেন দয়া করে প্রশ্ন করবেন। আমরা আলোচনার চেষ্টা করবো এই জিনিসগুলো একটু খোলাসা করার জন্য, আসলে আমাদের একজন মুসলিম সেই ইমানদার কী করা উচিত এবং আমাদের বিশ্বাসটা কী হওয়া উচিত,
আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। তার আগে আমরা যদি একটু কলার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ, দেখি কি আছেন আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি ভালো আছি। আমি আজকে বলবো বিশ্ব শান্তি, পিস অন দা ওয়ার্ল্ড। আমি ওখানে কইতাম চাই বাটল অফ বদর পরে ওইও বিশ্ব শান্তি হইছে। আমি ওখানে কইতাম চাই 2 আগস্ট ইউএসএ প্রেসিডেন্ট ট্রুমান। জি হাদি সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আসলে আমরা যেটা বারবার বলি প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সবার জন্য বলছি, আসলে আমরা চেষ্টা করি অনুষ্ঠানটাকে আমাদের ইসলামিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, এবং আমাদের জীবনধর্মী প্রশ্ন করবো যেগুলো আমাদের জানা দরকার, আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সাথে রিলেটেড, যেগুলো শুনলে জানলে আমাদের উপকার হবে, আমরা জীবনকে সুন্দর করতে পারবো। আমরা যদি চেষ্টা করি আমাদের স্বল্প সময়ের মধ্যে এই সমস্ত আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি এবং যাতে আমরা উপকৃত হতে পারি, তাতে আমাদের সবার উপকার এবং আমাদের নিজেদের উপকার। তো আপনাকে ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক। আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ আলোচনায়। তার আগে চলে যাচ্ছে আমাদের মহতরমের কাছে। মহতরম, আমরা যেটা আলোচনায় ছিলাম, যেটা বলছিলাম যে আল্লাহ আমাদের পরীক্ষা করেন বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, এবং যেটা বললেন আপনি যে আল্লাহ আবার বলছেন যে হ্যাঁ তোমরা এটাকে সালাহ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। তা আমি একটা জিনিস আমি এখানে একটু ক্লিয়ার হতে চাই মহতরম, আমার দর্শকরা হয়তো আমাদের সাথে একমত হবেন, যে এই বালা মুসিবত বা বিপদ আপদ, এই যে আল্লাহকে এটা পরীক্ষা করতেছেন, না এটা আমাদের কোনো নিজের দোষের বা আমাদের ভুলের বা আমাদের অন্যায়ের, আমাদের গুনার জন্য হচ্ছে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে এটা আমাদের গুনার কারণে হোক বা আল্লাহ সুবহানাহু তাআলা পরীক্ষা করার কারণে হোক, সব কিছু আপনি মৌলিকভাবে চিন্তা করতে হবে যে এটা আমাদের গুনার কারণে। আচ্ছা, এই বিশ্বাসটা আমরা থাকতে হবে অবশ্যই যে আমরা ভুল করতেছি বা অন্যায় করতেছি, এই জন্য এই জিনিস আসতেছে। কারণ মানুষ মাত্রই বল ত্রুটির ঊর্ধ্বে নয়, বেশক আমরা কেউ নিখুঁত নাই। আমাদের মধ্যে মানে অসংখ্য অগণিত ভুলভ্রান্তি আছে। সবগুলো যদি আল্লাহ ধরেন তাহলে আমাদের চলার ক্ষমতা থাকবে না। তো যার কারণে আমরা কিন্তু আসলেই গুনাহগার। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই গুনাহ ছাড়াও আল্লাহ পরীক্ষা নিতে পারেন, যেভাবে নবী রাসূলের নিচে। তার কারণ হচ্ছে যে আমাদের তো অবশ্যই গুনাহ আছে, এবং ওই যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা যখন জাতীয়ভাবে অপরাধ করো তখন আমি জাতীয়ভাবে গজব প্রেরণ করি। মানে তখন এই গজবটা বা বালা মুসিবতটা সবার জন্য, সবার জন্য আমভাবে। তার কারণ তোমরা যাতে ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ফিরে আসো। তাহলে বোঝা যাচ্ছে যে অপরাধের কারণে আল্লাহ জাতীয়ভাবে গজব বা বিপদ দেন, ব্যক্তিগতভাবে একই কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে গতকালে আমরা আলোচনা করেছি, কোনো বিষয়ে যদি আপনাকে দায়িত্ব দিতে হয় তাহলে এর আগে আপনাকে কিন্তু ট্রেন করতে হবে, ওই কাজের উপযোগী বানাতে হবে। আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো, কিন্তু আমি যে ওই দায়িত্ব পালন করার মতো উপযুক্ত কিনা, জি সেটার জন্য হাতে দায়িত্ব দরকার মানে হয় না। জি, এখন আপনি যদি ওই বিল্ডিং করতে হয় তাহলে ইটকে পোড়াইয়ে শক্ত করতে হবে। আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলার এই খলিফা, আমাদের দায়িত্ব অনেক বেশি, যার কারণে আল্লাহ আমাদেরকে ওই কাজের উপযোগী করার জন্য আল্লাহ আমাদেরকে টেস্ট করেন, পরীক্ষা দেন, এবং পরীক্ষা দিয়ে আমাদেরকে উত্তীর্ণ করেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পৃথিবীর মাঝে যত মানুষ আছে সব তো আর সমাজ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে না, বা সবার সেই যোগ্যতা নাই। তাইলে সব আল্লাহ মানে দুর্বলদেরকে পরীক্ষা কেন নেন? এর কারণ হচ্ছে যে আপনি মনে করেন সামাজিক অথবা বড় কোনো কাজে গেলেন না, কিন্তু আমি আমার নিজের আমলের মধ্যে আমি আমার আমলকে, আমার ইমানকে, আমার আকীদাকে শিরক মুক্ত রাখার জন্য আমার ট্রেনিং দরকার। এটা আপনি একমত হবেন। তো আমার আমলটাকে যে আমি নিখুঁত করার জন্য, শিরিক মুক্ত রাখার জন্য আমার পরীক্ষার দরকার আছে। কারণ ওই যে আমরা বললাম না যে আপনি কোরবানি করলেন বড় পশু, কিন্তু এটা আল্লাহর জন্য করলেন, অথবা জিনিসটা হালালি না। অথবা আমরা মনে করেন, আমরা দেখতে পারি যে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছে,
কিন্তু ইবাদত আল্লাহর জন্য করে নাই, লোক দেখানো। যেটা গতকালকে আমরা আলোচ করছি, আমরা অনেকেই এই কাজটা করি এই দুনিয়ায়, আমরা নামাজ পড়তেছি, ইবাদত করছি, হজ করতেছি, জাকাত দেখাচ্ছি, কিন্তু এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না। হয়তো এটা আমরা সব করতেছি মানুষকে দেখানোর জন্য, অথবা এই সমাজে নিজেকে ভালো মানুষ, দানবীর প্রকাশ করার জন্য। সুতরাং আপনার আমার যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমরা জান্নাতের উপযোগী হব না। এই জন্য দেখেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর উদাহরণ দিচ্ছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা এবং বান্দি আমি জানি যখন জাহাজটা সমুদ্রের মধ্যখানে থাকে আর ওই জাহাজটা যখন ঘূর্ণিঝড়ে বা তুফানে পায়, তখন তোমরা যখন আল্লাহ বলে চিৎকার করো, তখন তোমরা মুখলিস হয়ে যাও, এখানে অন্তঃস্থল থেকে আমাকে আহ্বান করো। দেখেন আল্লাহ কিভাবে আলিমুল গায়েব, বুঝছেন? ওই সময় আপনি দেখবেন নাস্তিক থাকলেও সেই সিজদাত পড়ে যায়। এরপরে আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন তোমাদেরকে আবার আমি তীরে বিড়াইয়ে দেই তখন তোমরা আবার শিরক করতে শুরু করো। আমাদের চরিত্রটা আল্লাহ কীভাবে, কারণ আমরা আমাদেরকে অতটুকু চিনি না, আল্লাহ আমাদেরকে যতটুকু জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যখন বালা মুসিবতের মধ্যে থাকবে আল্লাহ বিল্লাহ বেশি করবেন, চেষ্টা করবেন বেশি বেশি করে মানে আমলটাকে আরও যাতে ক্লারিফাই করা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেমার আজার মুসিবত বিপদ আপদ দিয়ে অনেক সময় পরীক্ষা ফেলে দেন। এমনকি আপনি শুনছেন যে মান্যত একটা জিনিস আছে, মান্যতের কথা আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। অনেকেই আমাদের মান্যতের পর প্রশ্ন করেন এবং অনেকে বলেন যে আসলে আমি একটা নিয়ত করছি যে করবো, এভাবে আমরা আলোচনা করবো। দর্শক অনেকে প্রশ্ন করে এই ব্যাপারে, আমরা ফিরে আসবো আলোচনা ইনশাল্লাহ। তারাই চলে যাচ্ছে আমাদের দর্শকদের কাছে। দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম স্যার হুজুর ফরজ নামাজের সুন্নাত যদি আমি গড় পড়িলাই মসজিদে গিয়ে দালাল মসজিদ মানে তাহিয়াতুল মসজিদ নামাজ গিয়ে পড়া যাবে, মানে ওটা জানতাম স্যার, আমার একটু বুঝে যাবে বাকি। আচ্ছা, জি জি ধন্যবাদ। আপনার প্রশ্ন আমি জানতাম স্যার, আমি ওই যে 5 মিলানি যেটা এটা সব সময় মিলাই থাকতো না, খালি পয়লা বার মিলাইলে হয়। সম্মানিত দর্শক আপনার কথাটা আমরা ক্লিয়ার বুঝতে পারিনি, আপনি দয়া করে আপনার মাউথপিসটা আপনার কাছে নিয়ে একটু আবার বলেন প্লিজ। 2 নম্বরটা না 1 নম্বরটার কথা হয়? দুইটা আবার বলেন প্লিজ। আমি ওটা জানতাম স্যার, ধরলে কি আমি বাসায় আমার বাসায় যদি আমি ফরজ নামাজের সুন্নাত পড়িলাই পড়িগা তাহিয়াতুল মসজিদ নামাজ গিয়ে মসজিদে পড়া যাইব নি? আচ্ছা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইল কি আমার আমরা যে 5 মানে পাও মিলাই এরা কি তাহলে প্রথম রেখা তো হয় মিলাই, দ্বিতীয় রেখা তার মিলায় না, ওটা জানতাম স্যার। আমার সুন্নাতের সব সময় মিলানি না, খালি প্রথমবার মিলানিটা। আচ্ছা, আপনি সময় দর্শক একটু লাইনে থাকেন। আপনার দ্বিতীয় প্রশ্নটা আপনি বলছেন পায়ের সাথে পা মিলিয়ে। আসলে আমরা প্রথম প্রশ্ন ক্লিয়ারলি বুঝতে পারলাম, দ্বিতীয় প্রশ্নটা একটু করবেন আপনি? জি, আপনার প্রথম প্রশ্ন হইল আপনি যদি ফজরের সময় গড় সুন্নত পড়িলেন তাহলে মসজিদ আওয়ার পরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবা কিনা? অবশ্যই পারবা, কারণ যেহেতু হাদিসও আইছে আপনি মসজিদে 2 রাকাত না পড়িয়া বইতা না। এখন আপনি যদি জামাতের আগে আইয়া মসজিদে পৌঁছুন আর দেখা যায় এখনও 5-7 মিনিট বাকি আছে, তখন তো আপনি মানে দাঁড়াইয়া থাকতে পারতা নাই, 2 রাকাত আপনি পড়বা। আর লাভ হইব এটা যে হাদিসের মধ্যে আইছে যে ফজর বা প্রত্যেক সুন্নত এবং নফলের মধ্যখানে দোয়া কবুল হয়, আর দোয়ার সবচেয়ে উত্তম পন্থা হইছে সালার মাধ্যমে দোয়া করা। আর তাহিয়াতুল মসজিদের ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আপনি বোয়ার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তা, সুতরাং আপনি পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমার মনে হয় আপনার প্রশ্ন এই কারণে আইছে যে হানাফি মাযহাবের বক্তব্য হইল যে ফজরের সুন্নত আর ফরজের মধ্যখানে কোনো নফল নাই। তো এটা হইল হানাফি মাযহাবের বক্তব্য, কিন্তু হাদিসের বক্তব্য হইল আপনি এই মসজিদও 2 রাকাত না পড়িয়া বইতা না, আর এটা যেহেতু মাকরু টাইম নাই, পড়ার মাঝে কোনো অসুবিধা নাই। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন, আমি যতটুকু বুঝছি আমি কইরাম, এরপরেও যদি আবার মানে ক্লিয়ার না আপনি আবার আইবা ইনশাল্লাহ। আপনি কইছেন যে ফাওয়ের সাথে ফাও মিলাইয়া দাঁড়ানো, এটা শুধু প্রথম রাখাতো নেই না সব রাখাতো? পয়লা প্রশ্ন হইল যে ফাওয়ের সাথে ফাও মিলানো বলতে আপনি কী বুঝাইছেন? নিজের 2 ফাওরে মিলাইয়া খারা ওইটা নমাজও ওটা বুঝাইছেন না? এটা যদি হয় তাহলে ভুল, কারণ নামাজও 2 ফাওরে মিলাইয়া খারা হওয়া এটা সুন্নাহ পরিপন্থী। নামাজও দাঁড়াইতে হইব আপনি আপনার শোল্ডার বরাবর ফাওরে রাখিয়া, অর্থাৎ যতটুকু গ্যাপ দিলে আপনি প্রশান্তির সাথে আরামের সাথে দীর্ঘক্ষণ দাঁড়াইতে পারেন, এটা হলো সুন্নাহ।
শোল্ডারের সোজা ফাওরে রাখবা, এটা হলো সুন্নাহ। কিন্তু আমরা দেখা যায় অনেকে ফাওরে মিলাইয়া দাঁড়াইন অথবা সাইড আঙ্গুল গ্যাপ রেখে দাঁড়াইন, এটা ঠিক নাই। আবার আরেক দলে দেখা যায় বেশি একেবারে গ্যাপ করিলেন, যে মুসল্লি 3 জনের জায়গা দখল করিলেন, এটাও কিন্তু সুন্নাহ নাই। সুন্নাহ হইলে এমনভাবে ফাওরে গ্যাপ রাখবা যে আপনি যাতে আরামে দাঁড়াইতে পারেন। তো এই হিসাবে নিজের শোল্ডারে বরাবর রাখলে প্রত্যেক বডি হিসাবে আপনার ব্যালেন্স তৈরি থাকে। যদি এটা আপনি নিজের ফাও মিলানের কথা কইয়া থাকেন। 2 নম্বর, এটার আরেকটা কারণ হইতে পারে, হাদিসের মাঝে আইছে আপনি যখন নামাজের সফ বা কাতার রেডি করবা তখন পাশের মুসল্লির লগে আপনার ফাওরে মিলিয়ে রাখতা, গ্যাপ মারিয়া দাঁড়াইতা। এখন আপনি যখন পাশের মুসল্লির লগে গ্যাপরে মারিয়া আপনি খাড়ো হইবা, তখন আপনি যখন সিজদাত যাইবা তখন তো আর সেউর ফাও মিলতো নাই, মাঝখানে গ্যাপ থাকবো। তাইলে দ্বিতীয় রাখাতে উঠার বাদে আবার গ্যাপ মারতে হইব নি না গ্যাপ রাখছে নামাজ খারো, এটা হয়তো আপনার প্রশ্ন হইতে পারে, এটা দ্বিতীয় পার্ট। এটা যদি হইয়া থাকে তাহলে প্রত্যেক সময় আপনি দাঁড়ানোর বাদে আপনি আবার ফাওরে মিলাইবা, অর্থাৎ মধ্যখানে কোনো গ্যাপ রাখবা না। কারণ সিজদাত গেলে তো স্বভাবতই আপনার কী হইব, ফাওরে সরাইয়া আপনার দুই ফাওরে মিলে সিজদা করবা, তাইলে তো ফাঁসের মুসল্লির লগে ফাও মিলেন না। তো দ্বিতীয় রাখা তো দাঁড়ানোর বাদে আবার দাঁড়াইয়া ফাওরে সোজা করবা, এবং উভয় সাইডের মুসল্লি, প্রত্যেক মুসল্লির দায়িত্ব যে আপনি পাশের মুসল্লির লগে ফাওরে মিলাইয়া শোল্ডারে মিলাইয়া দাঁড়াইবা। এই হইল সুন্নাহ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনি আর কোনো বাকি থাকে না আপনি আবার আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করছি। মতাম আমার একটু এখানে একটু কিছুটা অংশগ্রহণ করতে যাচ্ছে, সেটা সময় দর্শকের সুন্দর প্রশ্ন করছে আমাদের। এই যে কাতার সোজা করা এবং গ্যাপ মারে তারা, আপনারা সবাই বলেন, আপনারা যারা ইমামতি আমি সবাই বলেন যে আপনারা কাতার সোজা করবেন প্লাস কোনো গ্যাপ রাখবেন না। তারপরে এই যে গ্যাপ কাতার সোজা না করতে হবে ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু গ্যাপ না আমরা বলতে কি অনেকে বলেন যে শোল্ডার টু শোল্ডার, অনেকে বলেন যে না পা মিলিয়ে, কোনটা করতে হবে এবং কীভাবে করতে হবে যদি বলতেন। এটা কিন্তু একটা জটিল কোয়েশ্চেন, কারণ আপনি যদি পা মিলান অনেক সময় দেখবেন যে আপনার শোল্ডার মিলতেছে না, তো শোল্ডার মিলে পা মিলবে না। তা আমরা একটু যদি আলোচনা করি মহতারাম জিনিসটা ক্লিয়ার হবে। আমরা আলোচনা করবো, একটু বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ। আপনার আমাদের এই জিনিস জানা দরকার, অনেকেই প্রশ্ন করে এবং সালার জন্য সঠিক হওয়ার জন্য এগুলো জরুরি জিনিস। তো আমরা একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করবো মহতারাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের আলোচনা অংশগ্রহণ করবেন, মতামত দিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির উপরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সিরিয়ালের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আমরা সবাইকে বরাবর প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান উইচই সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় বা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0235150783 দিয়ে সিধা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে। আমরা যদিও আলোচনা ইমানের অংশ, সো আমরা চেষ্টা করব আলোচনাগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে বিচার করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, এই জন্য যে আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসেবে এই জন্য জানা দরকার আসলে আমরা কি সত্যিকারে ভাবে যে দায়িত্ব আমাদের মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে সেগুলো পালন করতে পারতেছি কিনা, বা আমাদের বিশ্বাসটা ঠিক আছে কিনা, আমাদের কার্যক্রমগুলো ঠিক আছে কিনা একজন ইমানদার মুসলিম হিসাবে আমরা চেষ্টা করবো। মহতারাম, আমরা যে আলোচনা ছিলাম মহতারাম, আমরা দর্শকের প্রশ্নে যাবো তার আগে আমাদের এই যে আপনি আলোচনা শুরু করছিলেন যে আসলে আল্লাহ আমাদের বিপদ দেন, আপদ দেন, ধৈর্য বলে বালা মুসিবত দেন, এবং আমরা অনেকেই কমপ্লেন করি, এটা অহরই কমপ্লেন করি যে আসলে কেন আমার একটা পর বিপদ লেগে আসে, বালা মুসিবত আসি যাচ্ছে না, একটা না একটা আসতেছে। এই যে আমাদের কমপ্লেনগুলো, এই কমপ্লেন কতটুকু যুক্তি করা ঠিক কিনা। এবং পাশাপাশি আপনার একটা জিনিস আপনি বললেন যে একজন ইমানদারকে আল্লাহ পছন্দ করেন এবং পরীক্ষা করেন। তাহলে যারা আল্লাহকে অতটুকু বিশ্বাস করে না বা মানে না বা প্র্যাকটিসিং না, তাদের ক্ষেত্রে এই কথাটা কি প্রযোজ্য না প্রযোজ্য না? বিষয়টা হচ্ছে আমরা আগের আলোচনাটা করে আসি যে নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন সে ফিট টু ফিট মিলাবে না শোল্ডার টু শোল্ডার মিলাবে।
আসলে হাদিসের পরিভাষা হচ্ছে আপনাকে শোল্ডার টু শোল্ডার মেলানো এবং ফিট টু ফিট মেলানো, দুটোই। এক কথায় বোঝানো হচ্ছে যতটুকু সম্ভব আপনি পাশের মুসল্লির সাথে এটা ছুঁয়ে থাকবেন, পায়ে মিলে থাকতে হবে, পা বা বডি। আচ্ছা বডি। কারণ কোরআন বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা যখন জিহাদের ময়দানে দাঁড়াবে তখন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াও। ইটের প্রাচীরের কথা বলা হচ্ছে না, কারণ ইট বসাইলে মধ্যে ওখানে সিমেন্ট দেয়, ওইখানে গ্যাপ থাকে, অথবা পিপিলিকা করতে পারে। আর যুলকরনাইনের দেওয়ালটা ছিল সীসা গলাইয়া, কোনো গ্যাপ নাই। তাই কোরআন বলতেছে জিহাদের ময়দানে যখন দাঁড়াবে তখন তোমাকে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। আর জিহাদের ময়দানে ট্রেনিং হচ্ছে সালাহ। সুতরাং এখানে আপনাকে দাঁড়াতে হবে মানে গ্যাপ মারিয়া। এখন হইলো শোল্ডার টু শোল্ডার যদি আপনি মিলিয়ে দাঁড়ান তাহলে মানে গ্যাপ পায়ের দিকে থাকে, আর অনেক সময় মেলানো কষ্ট হয়, কারণ একজন লম্বা আর একজন খাটো, শাস্ত্রের ব্যাপার আছে। আর ফিট টু ফিট মিলাইলে সহজভাবে গ্যাপটা বন্ধ হয়ে যায়। এখন এখানে একটা সমস্যা দাঁড়ায়। সমস্যাটা হচ্ছে আমাদের বাঙালি কালচারের মধ্যে পায়ের মধ্যে পা লাগা বেয়াদবি, এইটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। তখন আপনি পা লাগানোর সাথে সাথে একজন মানে মুরব্বী বা একজন হুজুর মানুষ বলবো এ বেয়াদবি করছো তুমি, পায়ে লাগাইছে। আর এই জিনিসটা মিটাইবার জন্য ইসলাম আসছে, যে মসজিদে ঢুকার পরে সব এখানে সমান, এখানে রাজা নাই, দিরাজ নাই, শাহজাদা নাই, এখানে সব আল্লাহর গোলাম, এটা প্রমাণ করার জন্য। আর এবং মনে করেন আরেকটা দুর্বলতা হচ্ছে যে আরেকদিন এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, একটা হাদিস আছে এইভাবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, ঢুকার পরে সাহাবীকে দেখছেন বসা অবস্থায়, তো ওই সাহাবীকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি জানানোর জন্য আল্লাহ রসুলের তারে পা দিয়ে এইভাবে কি করছেন, টাচ করছে নাকি আল্লাহ রসুল রসুল। তখন এই সাহাবী দেখছেন আল্লাহ রসুল দাঁড়িয়ে সালাম করছেন, হাত বানিয়েছেন। ওই বাইর প্রশ্ন হইলে হাদিসটা সহি কিনা, কারণ আল্লাহ রসুলের যে পা দিয়ে আরেকজন কি করলেন, টাচ করলেন, তাকে জাগালেন। আমি বললাম যে ভাই বাঙালির কাছে পা লাগানো অপরাধ, আর আরবদের কাছে মাথা যেভাবে আমার শরীরের অংশ, পাটাও আমার শরীরের অংশ, কোনো পার্থক্য নাই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক এটা তো আমাদের কাছে বহুত সম্মান। ফিরে আসবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দিয়ে আরেকজন উঠেছেন, তার আগে আমরা একটু আলোচনা আমাদের দর্শকদের প্রশ্ন নিয়ে আসি। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমি কিছু কনফিউশন আইলো। জি বলেন। তয়মটা করা দেখাইতা আছে, তয়ম, ওকে। তো আর তয়মে যেন মাটি লাগে, যে মাটি ফুসফুসিয়া পালানি যায়নি। আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর দেখো মনে হইলে আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক মুরব্বী মানুষ, আপনি কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খাইরান। আপনি দয়া করে টিভি দেখতে থাকুন, আমরা অজু জেলা হরণলা আপনারা দেখাইছেন। জি, আচ্ছা, জি। আর আপনার দইয়াতর যেন মাটি লাগে, মাটি এক মাটি দিয়া দইয়াত মুছলে হইব নি? আচ্ছা, জি, বুঝতে পারছি। ডিফারেন্ট করিয়া একাতর করিয়া ইয়ে করতাম, মাটি বুঝতাম। জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার। আপনার ধন্যবাদ আবার প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ খাইরান। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মহতরম মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে ফোন করছেন, আপনি একটু বিস্তারিত করবেন এবং দেখাবেন নাকি প্লিজ। জি ভাই, যে জনাব তয়ম্মুমের বিষয়টা আমরা আরও দু একদিন দেখাইছি, হয়তো আপনি লক্ষ্য করছেন না। প্রথম বিষয় হইল তায়াম্মুম করতে হইব মাটি দিয়া অথবা মাটি জাতীয় জিনিস দিয়া। সুতরাং আপনি পাথর দিয়ে তৈয়ম্মুম করতে পারবা, মাটি দিয়ে তৈয়ম্মুম করতে পারবা, অথবা ব্রিক্সের যদি ওয়াল ওয়াইডা পারবা, কিন্তু ওয়ালপেপার থাকলে তৈয়ম্মুম হইতো নাই। উডের মাঝে তৈয়ম্মুম হইতো নাই, স্টিলের মাঝে তৈয়ম্মুম হইতো নাই, গাছের মাঝে তৈয়ম্মুম হইতো নাই। তৈয়ম্মুম করতে হইব মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়া। আর তৈয়ম্মুমের আগে নিয়ত করতে হইব যে আল্লাহ আমি পবিত্রতা অর্জনের লাগে আমি তৈয়ম্মুম করলাম। এরপরে তো আপনি বিসমিল্লাহ হয়ে তৈয়ম্মুম করা যদি মাটি বা পাথর হয়, তো এখন আবার ওই ইসলামিক শপগুলাতে তৈয়ম্মুমের লাগি রেডি করা পাথর পাওয়া যায়। তো এই পাথর অথবা মাটি, পাথর অথবা তৈয়ম্মুমের রেডি করা মাটি যদি হতে আপনি আতর মাঝে এইবার দিলা, এটার মাঝে বালু দুলা কিচ্ছু নাই, লাগতো নাই। এরপরে আপনি
আতরে এইভাবে দিলা, 2 আঙ্গুলের তুলা রাখলা, আর এই মাথা সে কপালের উপর এই জায়গাতে টান দিয়া ধীরে 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 আপনি এইভাবে আনবা চেহারা মুছবা, একবার করিলেই ওই যাব। আর এরপরে হইলো ওই যে 2 আঙ্গুল খার রাখছিলা, এখন আপনি ফয়লা ডাইন হাতে বামাতের ভিতরে এইভাবে নিয়া খৈনের উপর পর্যন্ত আনবা, আবার হাতের উপর দিক দিয়ে এইভাবে আনবা ডাইন হাতে, এরপরে বামাতের নিচের দিক দিয়ে এইভাবে নিবা, উপর দিক দিয়ে এইভাবে নিবা, আর আঙ্গুলটা এইভাবে খেয়াল করবা, তৈয়ম্মুম শেষ। এটা একটু আমি বলি এখানে, সেটা দর্শক জিনিসটা জানতে চাচ্ছেন যে আমরা টাচ মাটি বা পাথর যেটাই হোক বা ওয়ালই হোক, সেটা টাচ একবার করেই সব কিছু করতে হবে না? প্রতিবারই করার জন্য মুখের জন্য একবার টাচ করলে আবার টাচ করে হাত পড়বে, এটা করতে হবে কিনা একটু জোর বলতেছি। এখন হইল এই তায়াম্মুমের ক্ষেত্রে আপনি জিজ্ঞাসন দুলা বালিরে জারা যাইব কিনা। জারা যাইব, জারা তো সুন্নত, কারণ হাদিস হয়েছে আপনি আটটা মাটিত মারবা, এরপরে এইভাবে বাড়ি দিবা, তাহলে বোঝা গেল জারা সুন্নত। এখন আপনি পয়লা চেহারার মাসে করবা, এরপরে আত মাসে করবা। তো একবার করলে আপনি এই চেহারা এবং আতরে করিলে আতা হয়ে যাব। আর যদি আপনি 2বার মারতে চান তাও কোনো অসুবিধা নাই, করতে পারবা। আর যদি আপনি যেটা প্রশ্ন করছেন, যদি এটা মানে বালুর মাঝে উইয়ে থাকে আর দেখা যায় আতর মাঝে বালু লাগছে, তাইলে তো অবশ্যই জারতে হইবা, যার ইয়ারবার লাগাইবা, এটা নিয়ম। এখন 3 নম্বর প্রশ্ন হইল যেটা আমি আগে কইছি, যে আপনি ওয়ালপেপারও তৈয়ম্মুম হইতো নাই, উডের মাঝে তৈয়ম্মুম হইতো নাই, স্টিলের মাঝে তৈয়ম্মুম হইতো নাই। এখন আপনি প্লেনে যারা দেশ অথবা ট্রেনে যারা কোনো জায়গা, তখন তো সাথে মাটি নাই, তখন আপনার করণীয় কিতা? এই ক্ষেত্রে মাস আলা হইল আপনি যেহেতু প্লেন অথবা ট্রেনের মাঝে বাহনের মাঝে আসেন, সুতরাং এই জায়গার মাঝে আপনি মাটি ভাইতা নাই, নামাজ কাজা করাও যায় নাই, এই হিসাবে প্লেন বা ট্রেনের বডির মাঝে আত মারিয়া তৈয়ম্মুম করবা। তো এখন প্রশ্ন আইতে পারে, ট্রেন বা প্লেনের বডি তো আর মাটির নাই, এই ক্ষেত্রে মানে ওলামায়ে কেরামের বক্তব্য হইছে যে যেহেতু আপনার বিকল্প রাস্তা নাই, এই হিসাবে বাহির থেকে যে দুলাবালি ফড়ে আইয়া প্লেন বা ট্রেনের বডির মাঝে, এটার মাটির হুকুমও ধরিয়া এই আপনি জার্নিত এবং সফরও মাজুর হিসাবে তৈয়ম্মুম আদাইব, তবু নামাজ কাজা করা যাইতো নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। তো মাত্র একটা জিনিস তো ক্লিয়ার হলো। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। একটা যে এখানে একটা জিনিসটা আপনি আরও ক্লিয়ার হলো যে মানে সালাটাকে মিস করার বা কাজা করার বা কোনো এক্সকিউজ দিয়ে কোনো সুযোগ নেই, মানে সালাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মানে কোনোভাবেই আপনি সেটা যদি এমন যদি হয় মহতারাম যে তায়াম্মুম করার কোনো সুযোগ নেই, জি আপনি তায়াম্মুম করতে পারতেছেন না, কোনো একটা অবস্থায় আমি এমনভাবে আছেন, ফর এক্সাম্পল আপনি জেলখানায় আছেন, আপনার অ্যারেস্ট করা হয়েছে, যেটা অনেক সময় হয় যে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে, তাহলে আপনি সালাত আদায় করবেন কীভাবে? আপনি মানে এমন কোনো সিচুয়েশন হয় না যে আপনি তায়াম্মুম করতেই পারবেন না। কারণ হইল আপনি যেখানেই থাকবেন, হয়তো গাড়িতে থাকবেন, ট্রেনে থাকবেন, প্লেনে থাকবেন, বডিত মারবেন। এখন আপনি যেটা বলছেন যে এটা হইতে পারে যে আপনাকে এমনভাবে জিম্মি করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, হাত পা বাঁধা, এই অবস্থায় আপনার করণীয় কি? তো এটা তো আল্লাহ ভালো জানেন। তো এই অবস্থায় আপনি আপনার ওই যে যেটা কোরআনের মধ্যে বলা হচ্ছে যে তুমি যদি জিহাদের ময়দানে থাকো অথবা তোমার শত্রু দৌড়ায়, তবু তুমি দৌড়ের মধ্যে নামাজ আদায় করবে ইশারার মাধ্যমে। আপনি ওইখানে আপনার নিয়তের সাথে আপনি কি করবেন, যেমন একই মাসলা, আপনি রমজান মাসে রোজা রাখছেন, রোজা রাখার পরে আপনি মনে করেন জার্নি করছেন, কিন্তু আপনি মনে করছেন ইফতার আগে পৌঁছে যাবেন, কিন্তু পারেন নাই, কিন্তু আপনার সাথে এখন পানিও নাই, রোজা ভাঙ্গার কোনো সুযোগ নাই, তখন আপনি আপনার নিয়তের মাধ্যমে রোজা ভাঙতে হবে। আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি এখন থেকে রোজা ভেঙে দিয়েছি, কারণ ইফতারের টাইম হয়ে গেছে। তো একই মাস আল্লাহ হচ্ছে আপনার ওই সময় আর কি। সরি, মানে জিনিসটা এরকম আসলে খুবই আশ্চর্য জিনিস। মহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই জিনিসটা নিয়ে আসছেন আমাদের সামনে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যে গতকাল আমরা বিশদ আলোচনা করছি এই জিনিসটা নিয়ে, যে আসলে কোনোভাবে একজন মুসলিম বা ইমানদার যারা নিজেকে আমরা দাবি করি, সালাকে ত্যাগ করা, সালাকে অবহেলা করা, সালাকে বাদ দেওয়া বা কোনো এক্সকিউজ দিয়ে কোনো ওসিলায় মানে সালা আদায় করলাম না, এটার সুযোগ নেই। এবং আমরা তো আসলে প্রতি অনুষ্ঠানেই আমাদের অনেক প্রশ্ন করেন দর্শকরা আপনারা সালার ব্যাপারে। আমরাও চেষ্টা করি এটাকে গুরুত্ব সহকারে দেখানোর জন্য, কারণ একজন মুসলিম এবং অমুসলিমের পার্থক্য হলো এই সালা, মেইন পার্থক্য। বাকিগুলো তো আমরা সবাই করতে পারি। আমরা মহতরম আবার আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা চলে আসছি আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কি আছেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমার একটা কোয়েশ্চন আছে প্লিজ। আমরা মসজিদে যাই জামাতুল লাগিয়া, আমি
গিয়া যদি পাই জামাত শেষ হয়ে গেছে, আমি আমার নামাজ কিলা পড়তাম, আকামত দিয়া পড়তাম না স্ট্রেটুই আমার দৈনকা মাগরিবর নামাজ গেছি, আমি স্ট্রেটুই আমার ফরজ পড়ি লিখতাম একলা একলা, আকামত লাগবো না লাগতো না। আচ্ছা, আমার দেওয়া খুবই সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিনিস জানা দরকার। জি হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওয়ালাইকুম সালাম। জি মোহতরম। জি ভাই, আসলে একা যদি আমরা নামাজ পড়ি, মসজিদও পড়ি অথবা গড়ও পড়ি, আপনি ইচ্ছা করলে একামত দিতে পারবা, আর একামত ছাড়াও আপনি পড়তে পারবা। কারণ একামত দেওয়ার উদ্দেশ্য তো হইল মুক্তদিরে জানানো বা মুসল্লিরে জানানো, যেহেতু আপনি একা পড়রা। গড় পড়লেও আপনি একামত দিতে পারবা, না দিয়ে পড়তে পারবা। একামত দিলে আপনি এক্সট্রা সওয়াব পাইবা, কারণ হাদিস হয়েছে আপনি একামত দিয়ে যখন নামাজ পড়বা আল্লাহর মানে শব্দগুলো তো আপনি ব্যবহার কররা, এর লগে ফিরিস্তা হলে ইক্তেদা করবা। তবে মসজিদও যদি আপনি যাওয়ার পরে দেখুন জামাত শেষ হয়ে গেছে আর একা নামাজ পড়েন, তাইলে একামত না দেওয়াটা ভালো। ওই কারণে যে অনেক সময় সুন্নত নফল মানুষ তখন তারা ডিস্টার্ব হইতে পারে। অথবা একামত যদি দেন তাইলে এমনভাবে দিবা যে এটা অন্য মানুষের ডিস্টার্ব না হয়। তবে একা নামাজ পড়লে আপনি একামত দেওয়া না দেওয়া এটা আপনার ইচ্ছা, একামত দিলেও ঠিক আছে, না দিলেও কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার। অথবা একটু আমি অ্যাড করবো এখানে, যদি আমরা মসজিদে জামাতে অংশগ্রহণ করতে চাই কিন্তু মিস করি কোনোভাবে, প্রথম জামাত শেষ হয়ে গেছে, আরও কয়েকজন মানুষ আসলে আমি তাদের সাথে জামাত 2-3 জন মিলে পড়লাম, ঠিক আছে, তখন কি একামত দেওয়া জরুরি বা দিতে হবে? হ্যাঁ, তখন একামত দেওয়া না, মানে জামা হলেই সে 2-3 হলেই সেটা একামত দেওয়া। জাযাকাল্লাহ খাইরান। আমরা জানতে পারলাম শুরু। দর্শক আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জানতে চাইছিলাম ভাই যে আমরা আরেকটা প্রোগ্রামও আমি দেখলাম, বাট ফোন করছি লাইন পাইলাম না। যে আমার প্রশ্নটা হইল, আমরা যে জোহর আসরের নামাজের সময় জোরে পড়েন না ইমাম হলে জামাতে নামাজ পড়লে, এগুর বিধান কি, আর কোন রিজনে পড়েন না, ওগুতা রিমাইন্ডার চাই আমি। আচ্ছা, গুরুত্বপূর্ণ জিনিস, সুন্দর জিনিস জানতে চাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। জি মোহতরম, প্লিজ। জি ভাই, প্রথম কথা হইল যে বিধান কিতা, বিধান তো আপনি যেটা কইছেন ওটা জহর আসর ও সাইলেন্ট খেরাত পড়া হয়, এখানে আল্লাহ রসুল সাইলেন্ট পড়ছেন। সুতরাং জহর আর আসর আমরা সাইলেন্ট পড়া লাগবো, আমরা এখানে জোরে পড়তাম নাই। যদি কেউ জোরে ভুলবশত পড়ি লাইন, তাইলে হানাফি মাযহাবের মতে সসজদা দিতে হইব, কারণ এখানে আস্তে পড়া সুন্নাহ আছিল, আমরা বলে জোরে পড়ে লিখছেন। তো বিধান হইল এখানে আস্তে পড়া। এখন আপনার প্রশ্ন হইল তাইলে কেন রিজেন কিতা? বিষয়টা হইল ইসলামের প্রত্যেকটা বিষয়ের রিজেন আমরা জানা রয়েছে না, এবং আমরা হইছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রসুলে যা লইয়াইছেন এবং তোমরা করার লাগি করছেন এটা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করছেন তা বর্জন করো। খেনে বা রিজন কিতা এটা আমরা জিজ্ঞাইবার লাগি হওয়া হয়েছে না। রিজন আল্লাহ আল্লাহ রসুলের বাদে যেখানে যায়, যেমন আমরা গতকালকে আলোচনা করছি, আদম আলাইহিস সালামের আল্লাহ কইছেন লা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের দ্বারে কাছেও যাইও না। আদম আলাইহিস সালামে জিজ্ঞাইছেন না আল্লাহ খেনে যাইতাম না, কারণ এখানে আল্লাহর কথা রসুলের কথা মাঝে রিজন তুগানি যায় না। তবে হ্যাঁ, ওলামাই কেরাম বিভিন্ন গবেষণা করিয়া এর কিছু মানে হিকমা বা কারণ বাহির করছেন। এর মধ্যে বোঝানো হয়েছে ওটা যে প্রথমত হইল আমরা গতকালকে আলোচনা করছি আল্লাহর জিকির, আল্লাহরে স্মরণ করা, এটা উচ্চস্বরেও যাইজ, আবার আপনার নিচু স্বরেও যাইজ। যেহেতু নামাজ একটা প্রশিক্ষণ, নামাজটাকে বোঝানো হয়েছে যে জিকির তোমরা জোরেও করতে পারো, আস্তে করতে পারো। এর লাগে কিছু নামাজও কিছু রাখা তো উচ্চস্বরে, আর কিছু নামাজও আস্তে আস্তে, যেমন জোহর আসরও। দ্বিতীয় জিনিসটা হইল যে যেহেতু দিনের বেলা সাধারণত মানুষ সরগরম থাকে, আর মসজিদে নববী এটা তো বাজারের মধ্যে আছিল, তো জোহরের সময় যদি জোরে কেরাত পড়া হয় অথবা যদি আসরের সময় জোরে কেরাত পড়া হয়, তাইলে অনেক সময় আওয়াজ শোনা যাইতো নাই বাজারের আওয়াজের লাগে, কারণ তো এখনকার যুগে তো আর মাইক আছিল না, মাইক দিয়ে আওয়াজ পৌঁছানো যাইব। এর কারণে যে দিনের বেলায় এটারে আপনার কী করা হয়েছে, নিচু স্বরে পড়া হয়েছে। কারণ এখানে কেরাত যে ইমামে পড়বা, ইমামের কেরাত শুধু শোনা নাই, এর তাকি নিজে কেরাতরে শুদ্ধ করা এবং শিখা। সাহাবাই কেরাম কিন্তু মসজিদে নববীর কেরাত শূন্যও নিজের কোরআনটি শুদ্ধ করছেন। তো এখানেও মসজিদ বা ইমাম বা জামাত এটা কিন্তু একটা প্রশিক্ষণের জায়গা। তো যারা কোরআন জানেন না, যারা কোরআন শুদ্ধ নাই, তারা কোরআন শূন্য শুদ্ধ করবা এবং সঠিক করবা। তো
এই হিসাবে যে সময়গুলাতে নীরবতা থাকে, নিস্তব্ধতা থাকে, এই সময়ের কারণে আপনার এই লাউডলি কেরাত, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত এবং ফজরের তো 2 রাকাত লাউডলি কেরাত পড়া হয়, কিন্তু মাগরিবের শেষ রাকাতও আসতে পড়া হয়, এশার শেষ 2 রাকাত আসতে পড়া হয়। ইনো আবার প্রশ্ন হইতে পারে বাদের 1 রাকাত বা 2 রাকাত সাইলেন্ট খেনে পড়া হয়, যেটা আগে কইছি যে আল্লাহর জিকির আপনি জোরেও করতে পারেন, আস্তেও করতে পারেন, দ্বিতীয়ভাবে করাটা যে আপনার ঠিক আছে এবং জরুরি, এটা বুঝাইবার লাগি প্রথম 2 রাকাত জোরে কেরাত, বাদের 2 রাকাত আস্তে কেরাত, আর মাগরিবে প্রথম 2 রাকাত জোরে কেরাত এবং বাদের 1 রাকাত আস্তে কেরাত। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাইলে জুম্মার নামাজও জোরে কেরাত খেনে এবং এই ঈদের নামাজও জোরে কেরাত খেনে। এর কারণ হইল যে জুম্মার নামাজ বলতে বোঝানো হয়েছে ব্যাপক জমাত, যেটা হয় বড় জমাত হয়। আমরা দেশে আগে জামে মসজিদও জুম্মা হইতো, কয়েকটা গ্রাম মিললে একটা জামে মসজিদ হইতো। যেহেতু জুমার নামাজও জমাত বড় হয়, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আইন, এরারেও যাতে আল্লাহর ওয়াজ শুনাইয়া দেওয়া যায় এবং এই জায়গার মধ্যে যারা মনে করুক আইসন এরাও যাতে কোরআন সহি শুদ্ধ করে শুনতে পারেন এবং কোরআন সহি শুদ্ধ করে শিখতে পারেন, কোরআনের ওয়াজের মাধ্যমে কী করতে পারেন, নিজে নাসিহা গ্রহণ করতে পারেন। এই কারণে জুমা এবং ঈদের জামাতের মাঝে জোরে কেরাত রাখা হয়েছে, আর নর্মেল জহর আসরের মধ্যে সাইলেন্ট কেরাত রাখা হয়েছে। এটা উলামায়ে কেরামের বক্তব্য। এটা যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি তান এই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে লেখছেন এবং মিশরের একজন বড় আলিম তাই এটার উপরে আলোচনা করছেন। এই ধরনের বিভিন্ন কিতাব লেখা হয়েছে। তো সব কথার শেষ কথা হইল যে আল্লাহর হুকুম রসুলের তরিকা যেভাবে আইছে এইভাবে গ্রহণ করা আমরা লাগি কল্যাণকর, মঙ্গল, আমি বুঝি আর না বুঝি। আল্লাহু আ'লামু বিসসাওয়াব। জাযাকাল্লাহু মাতরাম। খুব বিস্তারিত আলোচনা হলো। সবরি দর্শক, আশা করি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। মানে আসলে আল্লাহর এবং আল্লাহর যে নির্দেশনা, রসুলের যে তরিকা, এটা মানার নামই তো ইসলাম। অবশ্যই আমাদেরকে এখানে অবশ্যই আপনি কলগুলো আলোচনা করছেন, আসলে ইসলাম একটা সায়েন্টিফিক রিলিজন, একটা রিলিজনকে এখানে অবশ্যই যুক্তি তর্ক অবশ্যই থাকবে, কিন্তু অন টপ অফ দ্য আমাকে মানতে হবে যেটা আমার যুক্তি মানুক আর না মানুক। হ্যাঁ, বুঝতে হবে আমার যুক্তি ফেল। হ্যাঁ, আল্লাহ রসুলের কথা কিছু সায়েন্টিফিক জিনিস অবশ্যই ইসলাম ইজ এ সায়েন্টিফিক রিলিজন, সেখানে সায়েন্টিফিকভাবেই ব্যাখ্যা করা যায়, কিন্তু তার মানে এই না যে সব কিছুই আমি পারবো। আমাদের সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা করতে পারতেছি না, কিন্তু আলটিমেটলি আমাকে মানতে হবে যেটা আল্লাহ রসুল বলছেন বা আল্লাহ তাআলা বলছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা দর্শকদের কাছে যাবো, তার আগে আমরা যে আলোচনা ছিলাম খুবই গুরুত্বপূর্ণ, যে বলছেন যে আমাদের পায়ে পায়ে মেলানো, শোল্ডার মেলানো এবং রসুল সামনে যে দিয়েছিলেন। জি, তো রসুল করিম স্যার, এই যে সমস্যাটা আমাদের দেশে স্ট্যাটাস থাকার কারণে আমরা মনে করি পায়ের মধ্যে পা লাগানো বেয়াদবি, এর কারণে মানে নামাজ আসার পরে আমরা পা লাগাই না। তো এটা আমাদের এরিয়ার কালচার, এটা ইসলামিক কালচার নয়। কারণ নামাজের মধ্যে আপনি শোল্ডার টু শোল্ডার, ফিট টু ফিট লাগাই দাঁড়াইতে হবে এবং নিজের অস্তিত্বরে আপনি মিটাই দিতে হবে। একটা জিনিস আমাদের কাছে আপনি এটা অবশ্যই জানেন, দর্শক খেয়াল করে যে এই অনেকে আছেন যে পায়ে পায়ে লাগাটা এটাকে একটা ইয়া মনে করে, চরম বেয়াদবি। হ্যাঁ, এই জন্য বললাম যে এটা আমাদের কালচার, বুঝছেন। আমি তোমার মুরব্বীর পায়ের পা লাগালো, বুঝছেন। তো এটা আসলে ইসলামিক কালচার হচ্ছে যে আল্লাহর কাছে সবাই সমান এবং নিজের যে আপনার একটা দাম্ভিকতা আছে বা বড়ত্বের যে আছে, এটাকে মিটাই দিতে হবে। এটার জন্য তো নামাজ হচ্ছে, এইটার জন্য ইসলামী শিক্ষা এবং নামাজের প্র্যাকটিসে জামাতে করা এই কারণে। অবশ্যই দেখলে আমরা আরও আলোচনা ফিরে আসবো ইনশাল্লাহ। এরপর আমাদের মেইন আলোচনা আছে যে আসলে আমাদের একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমাদের কী করা উচিত, বিপদ আপদ বলা উচিত। তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। দেখি আছে আমার লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি খেদমত করতে পারি বলেন। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, কি প্রশ্ন বলেন ভাই? আমার কয়েকটা প্রশ্ন আছে ওমরা বিষয়ে। প্লিজ বলেন। আমি আমার পরিবার নিয়ে ওমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট উইক। জি, আছে আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যাঁ, প্রশ্ন বলেন। আমি আমার ফ্যামিলি নিয়ে ওমরা করতে যাচ্ছি। আমি কয়েকটা বিষয়ে জানতে চাচ্ছি ওমরা বিষয়ে। জি বলেন প্লিজ। প্রথমত হলো আমার মিকাত বিষয়ে। মিকাতটা কোথায় করলে ভালো হবে? এটা কি এই মিকাতের কোনো এয়ারলাইন্সে মিকাত ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে? তো ওখানে আমার ছেলেরা অ্যাকচুয়ালি একটু
এই আপনার ওরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে কিভাবে মিকাত এহরাম পড়বে আর কি, মিকাতে আসার পূর্বে আমরা এহরাম পড়বে না জি জি, মিকাতে যখন ডিক্লেয়ার করা হবে তখন পড়বে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো এরপরে আপনার সাই করার পরে চুল কাটা নিয়ে আর কি। চুল কাটা এখন আমার ছেলেরা একটু চুল পুরোপুরি কাটতে চাচ্ছে না, কোন এয়ারলাইন্সে যাবেন? তো ওখানে কতটুকু চুল কাটতে হবে এবং পুরা মুন্ডন করা লাগবে কিনা, এবং জি, চুল ছোট করলে আমরা কমপ্লিট হবে না, জি, পুরা মুন্ডন করা লাগবে? জি, বুঝতে পারছি। নেক্সট প্রশ্ন বলেন। আর তৃতীয় প্রশ্ন হলো আপনার ওমরা নফল, ওমরা তো অ্যাকচুয়ালি নফলে, বাট আমি আমার আব্বার জন্য ওমরা করতে চাচ্ছি, উনি লেট আমার ফাদার, তো ওইখানে ওই সেম এহরামে কি ওমরা করতে পারবো না আপনার? এবং এহরাম করতে হবে কি ওখানে আয়সা মস্কে, আমি যতটুকু জানি আয়সা মস্ক নামে একটা জায়গা আছে, ওখানে যাই ওমরা করতে হয়, এহরাম করতে হয়, ওটা কতটুকু আপনার শরীয়ত সম্মত? বুঝতে পারছি। আপনার একটা প্রশ্ন জানাবেন। আপনার প্রশ্ন আমি পেয়ে গেছি সবগুলো, 3টা প্রশ্ন করছেন আপনি। থ্যাংক ইউ, এই 3টা প্রশ্ন। থ্যাংক ইউ। একটু ভাই আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন? আমি যাচ্ছি টার্কিশের একটা এয়ারলাইন, ফারাগাস এয়ারলাইন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। ইস্তাম্বুল হয়ে যাবে, ইস্তাম্বুল হয়ে যাবে। আপনি কোথায় আছেন, মক্কা আগে না মদিনা আগে? আমি আগে মক্কায় যাব। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা প্রশ্নগুলো পেয়ে গেছি। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নে জবাব দেওয়ার জন্য। মোহতারাম, প্রথম প্রশ্ন ছিল উনি ইহরাম কোথায় করবেন মেকাতে? জি জি ভাই, আপনি যদি টার্কিশ এয়ারলাইন্সে যান তাহলে তো আপনি ইস্তাম্বুল হয়ে যাবেন। তো ইস্তাম্বুল হয়ে যখন আপনি যাবেন তখন আপনার এই ইস্তাম্বুল যে আপনার অবশ্যই ট্রানজিট আছে, আপনি ইস্তাম্বুলে গিয়ে এহরাম বাঁধতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইস্তাম্বুলে গিয়ে কতক্ষণ ট্রানজিট আছে সেটা তো আমরা জানি না। যদি মনে করেন 2-2.5 ঘন্টার ট্রানজিট থাকে তাহলে তো অবশ্যই আপনি ওই আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ভালো করে কিন্তু এহরাম বাঁধতে পারবেন ইস্তাম্বুল থেকে। আর যদি দেখা যায় যে আপনার ওই ইস্তাম্বুলে টাইম শর্ট, যেখানে মানে এহরাম বাঁধার মতো সময় পাচ্ছেন না, তাহলে আপনি টার্কি এয়ারলাইন্স যখন এই মাক্কার দিকে যাত্রা করবে প্লেনে উঠে এহরাম বাঁধতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা ইস্তাম্বুলে কী করতে পারবেন, ওই এহরাম বাঁধতে পারবেন, কারণ যেহেতু টার্কি এয়ারলাইন্স আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনাদেরকে কী দিবে, ওই ট্রানজিট দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলবেন যে গোসল করা এটা ফরজ, ওয়াজিব নয়। আপনি ঘর থেকে গোসল করে বের হয়ে যাবেন পাক পবিত্র হয়ে, আর সফরে দোয়া পড়ে আর ইস্তাম্বুল গিয়ে আপনারা এহরাম বেঁধে ফেলবেন, এটা কি আছে। 2 নম্বর যে আপনি বলছেন যে আসলে কেয়ার পরে ওই আপনার আব্বার জন্য আপনি উমরা করতে চাইতেছেন, তাইলে এটি আপনি ওই একই এহরাম দিয়ে করতে পারবেন না মসজিদে আয়েশা থেকে গিয়ে আপনি এহরাম নিয়ে আসবেন? আসল বিষয় হচ্ছে যে আপনি মসজিদে আয়েশা থেকে গিয়া এহরাম বেঁধে আসবেন। এখান থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে কিন্তু এই কী করছিলেন, এহরাম বেঁধে আসছিলেন, যার কারণে এটাকে মসজিদে আয়েশা বলা হয়। আর না হয় এটা তানঈম, এটা হলো হিল, যারা অর্থাৎ মক্কা মুকাররমার ভিতরে যারা থাকেন তাদের জন্য এহরাম বাঁধার জায়গা। এখানে বোঝার জিনিস হচ্ছে এহরামের কয়েকটা বিষয়। আমরা যারা মক্কার বাহিরে থাকি বা সৌদি আরবের বাহিরে থাকি, আমাদের জন্য এহরাম আপনার ওই মিকাত বাহিরে, কিন্তু যারা মক্কা মুকাররমে থাকে তাদের জন্য কিন্তু ওই তানঈমই হচ্ছে মিকাত। এখন আপনি যখন মক্কার ভিতরে ঢুকে যাবেন আপনি ওই হুকুমের মধ্যে চলে যাবেন। তো আপনার আব্বার জন্য যখন আপনি এহরাম মানবেন তখন আপনি ওই মসজিদে আয়েশা থেকে গিয়ে এহরাম বেঁধে উমরা নিয়ত করে আসবেন। এটি হচ্ছে মানে আপনার আব্বার বদলে উমরা। 3 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে আপনার বাচ্চারা মাথাকে শেভ করতে চাচ্ছে না, এটা একটা বিষয় হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে আমাদের কমিউনিটির নামাজে দাঁড়াইলে পাও মিলাইতে চায় না, মনে করে যে এটা আমাদের জন্য বেয়াদবি। তো আপনি কেউ যদি আপনার হজ করার পরে মাথা মুন্ডাইতে না চায় তাহলে বোঝা যাবে আমার মধ্যে একটা গ্রেভিটির ভাব আছে। এটা বাচ্চাদেরকে বুঝাইতে হবে যে উচিত হবে তুমি যদি শেভ করতে পারো এটা সবচেয়ে ভালো হবে, সব বেশি পাবে। তবে যদি কেউ স্বাভাবিকভাবে মাথা আপনার শেভ না করে ছোটো ছোটো করে সব দিকে সমান করে কেটে ফেলে তাও আদায় হয়ে যাবে। কারণ কোরআন বলছে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন,
তোমরা হলক করো অথবা কসর করো। হলক বলা হয় শেপ করাকে, আর কসর বলা হয় যে সব দিকে সমান করে আপনি ছোটো করে ফেলে ট্রিম করে। তো যে কোনো একটা ট্রিম করলে হয়ে যাবে, এটা আপনার আদায় হয়ে যাবে। আশা করি যে আপনার প্রশ্নগুলো আনসার হয়ে গেছে। এরপরে আর যদি থাকে আপনি আবার আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা বিস্তারিত আলোচনা করলাম। সম্মানিত দর্শক, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। তো আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিচ্ছেন, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন এবং মতামত দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটু বিরতি যাব। বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, সো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত মোবারক। এবং যারা আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সশিস লাইনে 0235150733 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসানুল ইছড়ি সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিরতির আগে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম গুরুত্বপূর্ণ জিনিস, সালাহ নিয়ে মোহতারাম, এবং আমাদের সমাজে আমাদের পারিপার্শ্বিকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে আমরা সালাতে দাঁড়ালে কীভাবে দাঁড়াবো এবং সালার যে একটা আদব আছে সে আদবটা কি একটু জানতে চাও মোহতারাম। জি, যে বিষয়টা তো ওই আগে আমরা যেটা আলোচনা করছি যে প্রথমত আপনি সারা বডিটা কিবলামুখী হতে হবে, আর দাঁড়াইতে হলে মধ্যখানে এতটুকু গ্যাপ রাখতে হবে নিজের মধ্যে যাতে কি হয় ওই আপনি আরামে দাঁড়াইতে পারেন। আর পাশের মুসল্লির সাথে আপনার বডির যে কোনো অংশ টাচ থাকতে হবে। জি, মানে আমরা ফিরে আসবো আমাদের এটা ইমামরা আপনারা যারা আছেন আপনি বলেন যে আপনার মুক্তি কাতা সোজা করেন প্লাস গ্যাপ মেরে রাখেন। আমরা একটু আলোচনা করবো একটু বিস্তারিত। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম হুজুর, মাতুন রানী। জি হ্যাঁ, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, আমার একটা প্রশ্ন হইল কি যে আমরা বিগত 10-15 বছর যাবৎ যত আলিম ওলামা আপনারা প্রোগ্রাম করেন আমরা তো কমই বেশি সবটা শুনি, কিন্তু প্রশ্নটা হলো যে মেয়েদের যদি মসজিদে যাওয়া না লাগে, সেটা তো বালা কথা, আল্লাহর নবীর থেকে হাদিস আছে। এখন আমরা কমিউনিটি এই দেশও বা অন্যান্য দেশেও হোক, সৌদির কথা আমি কইরাম না, সৌদি হইল ডিফারেন্ট, কিন্তু এই দেশও বা অন্যান্য দেশ হলো জেলা আপনার পেটিনতর যদি আপনার মানে নামাজ পড়ার সুযোগ সুবিধা থাকে জমাতে, আমরা সব মিলিয়া যাই, মেয়েরা মেয়েরার দিকে যায় বা পুরুষ পুরুষের দিকে যায়। কিন্তু প্রশ্নটা হইল যদি আল্লাহর নবীর থেকে এই জিনিস মানে আপনারা আলিম ওলামায় কইনিকটা ঠিক নাই আর সুবিধা থাকলে আপনারা যাইতা, এখানে সহি কোন জিনিস? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল কি যে সৌদি আরব হইল কি হিকান অন্য জিনিস হিকান কম বেশ আমরা বুঝি, কিন্তু ইকানো তো আমরা কমিউনিটির মাঝে এক উস্তাদ হলে এক লাখান হইন, আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো যা আপনারা প্রোগ্রাম শুনি যতক্ষণ জানি আপনারা প্রোগ্রাম তো নেও আরো অনেক কিছু আমরা জানি, আপনারা মানুষে যেভাবে মানে প্রশ্ন করেন আমরা তো সবসময় শুনি। তো এখন আমরা আসলেও একটা রাইট করিনি যে আমরা ফ্যামিলির বেটিন্তরে তারারে মসজিদও নেওয়া। সেকেন্ড থিং হইল কি যে কবরস্থানের কথা, যে গ্রেভিয়ার্ডও যদি আপনার মেয়েরা গিয়া যাইতা পারেন, কোনো কোনো হুজুর হলে কইছেন মানে ডাইরেক্ট কইছেন তান্তানোর যাওয়া নিষেধ, কারণ নবীর আমল তো নেই তাইলা আসেন না। বাট এখন দেখা যায় আমরা মানে মোস্টলি আমরা ইমোশনাল থাকি, আমরা গেলে যাইগি ভিতরে যাইয়া আমরা মানে করি। তো এই জিনিসগুলা আসলে আমরা কিলা করলে মানে
সুন্দর মতে হয়, নবীর ওয়াদা মতো হয়, বা কোরআন হাদিসের লাইনে হয়। আপনার প্রশ্ন একদম ক্লিয়ার ভাই, আমরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমাদের স্পেশালি আমাদের কমিউনিটির জন্য এটা একটু আমরা কনফিউজড, এবং আমাদের কি করা উচিত, এবং আমাদের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে, মতভেদ রয়েছে। আমরা একটু চেষ্টা করবো আলোচনা করার জন্য। কোরআন হাদিস থেকে আমাদের মহতারাম আমাদেরকে জানাবে ইনশাল্লাহ। আপনাকে সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। সময় দর্শক, আপনি দেখতে থাকুন অনুষ্ঠান প্লিজ। জাযাকাল্লাহ মহতারাম। জি ভাই, আসলে সুন্দর প্রশ্ন আপনি লই আইছেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম জিনিস হইল, আপনার প্রশ্ন থেকে আমি যে পয়েন্টগুলো বুঝতে পারলাম, আপনি কইছেন যে মসজিদও আমার ফ্যামিলিরে লইয়া যাওয়া আসলে ঠিক হইব নি যদি মানে এটা ঠিক না থাকে। আমার প্রশ্ন হইল যে আপনি তো অবশ্যই আপনার ফ্যামিলি লইয়া মার্কেটও যাইন, অথবা আপনার ফ্যামিলি মার্কেটও যাইন। তো মার্কেটও লইয়া যাওয়া যদি ঠিক হয়, মসজিদও লইয়া যাওয়া ঠিক হইতো না, এটা তো কমন সেন্সই মানায় না। মানে মহিলা মার্কেটে যাচ্ছে, শপিংয়ে যাচ্ছে, তারপরে আপনার পার্কে যাচ্ছে, কি বলে, শুধু মসজিদ আইলে মসজিদ গেলে আপনার সমস্যা। 2 নম্বর বিষয় হলো যে আপনি প্রয়োজনের তাগিদে মার্কেটও গেছেন, যাওয়ার বাদে ইনো নামাজের টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়বা মসজিদও, মহিলা নামাজ পড়বা কি রাস্তাত নেই, এটা কি ইসলামে শিখাইছে? এটা হলো আপনার দুর্ভাগ্য। 2 নম্বর পয়েন্ট হইল, আপনি আগে সৌদি আরবের আত্রাই দিচ্ছেন। সৌদি আরবের আত্রাই দিতে হইতো না ভাই, যেখান থেকে ইসলাম আইছে এটার আগে প্রায়োরিটি দেওয়া লাগবো। তো মসজিদুল হারাম, মসজিদে নববী সহ সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে এবং কি মিডল ইস্টের প্রত্যেকটা মসজিদেও মহিলা হলের অ্যাক্সেস থাকে। তো যেখান থেকে ইসলাম আইছে এই জায়গার যদি মসজিদ ও মহিলা হলের অ্যাক্সেস থাকে, আমরার দেশের মসজিদ ওখানে মহিলা হলে অ্যাক্সেস নাই। মানে আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যারা এখন আমরা কিন্তু ডিজিটাল যুগের মাঝে আছি, যারা এই এখন কোনো মানুষ গৌরব হইতে পারে না। আপনি আপনার ফ্যামিলির লইয়া গেছেন সিলেট, ঢাকা, মৌলভীবাজার, আপনি তো নামাজ তো অবশ্যই পড়া লাগবে, নামাজের টাইমে নামাজ তো বাদ দেওয়া দিত নাই। তখন পুরুষে মসজিদও নামাজও পড়লে মহিলা কিন্তু রাস্তার নামাজ পড়বেন। আমি এইভাবে 2-3 বার এই সিচুয়েশনে পড়ছি। দেখা যায় যে আপনার মহিলারা দাঁড় করাইবে কোন জায়গাত, আর আপনি নামাজ পড়বা মহিলার নিরাপত্তার অভাব। সুতরাং প্রত্যেকটা মসজিদের মধ্যে মহিলা হলের অ্যাক্সেস থাকা, মহিলার নামাজের সুযোগ থাকা, এটা কোরআনেও হয় এবং হাদিসেও হয়। এখন বিষয় হয়েছে আমরার দেশে যে প্রবলেমটা দেখা দিছে, আমরার দেশেও প্রবলেমটা দেখা দিছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মা বোন হল মসজিদ গেছেন, খেলাফতের রাশেদার সময় মা বোন হল মসজিদ গেছেন, এমনকি এখনও সৌদি আরব বা আরব কান্ট্রির মসজিদ হল মা বোন হল যাইন। শুধু আমরার দেশও একটা আলোচনা করা হয় যে ফিতনার যুগ মহিলা হল না যাওয়া বালা। তো ফিতনার যুগ মহিলা মসজিদ যাওয়া না যাওয়া বালা, বাজারও যাওয়া বালা, বাজারও যেতে কোনো নিষেধ করেন না। 2 নম্বর পয়েন্ট হইল যে তারা একটা দলিল ব্যবহার করেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন মহিলা হলের অবস্থা দেখিয়া যে যদি রসুল এই যুগে থাকতা তাইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করলানে মহিলা হলে মসজিদ আওয়ার ব্যাপারে। আমার প্রশ্ন হইল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কইছেন যদি রসুল থাকতা, তো রসুল তো আসলা না, নিষেধ করা হয়েছে না, তাইলে আমরা অতটুকু বারিস্টার হইলাম কীভাবে যে আমরা নিষেধ করিলাই? এছাড়া প্রশ্ন হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিয়ামতের আগে কি ঘটব তা জানাইয়া দিছেন। তো আল্লাহ কি এই জিনিসটা আল্লাহ রসুলটা জানাইছিলেন না যে আপনার পরে ফিতনা হয়ে যাব, আপনি আপনার উম্মতের মহিলা হলে নিষেধ করে যাবে, তারা যেন মসজিদে না আয়। রসুলে তো এটা করছেন না। রসুলে হইছিল কথা যে মহিলা যদি রাতের বেলাও মসজিদে যাইতে চায় তোমরা তার বাধা দিও না। এটা হাজব্যান্ড হলে হওয়া হয়েছে, অভিভাবকের হওয়া হয়েছে যে যদি আল্লাহর বান্দি আল্লাহর ঘরে যাইতে চায় তাহলে তোমরা বাধা দিও না। হ্যাঁ, বিষয়টা হইল এটা যে পুরুষের লাগি মসজিদে যাওয়া যেভাবে জরুরি মহিলার লাগে জরুরি নাই। মহিলার সুযোগ দেওয়া হয়েছে, তুমি মসজিদে না গেলে গুণাগার হইতা নাই, তুমি গড় নামাজ পড়লে তুমি সমান সওয়াব পাইয়া মসজিদের সওয়াব। আমরা আগে আলোচনা করছি যে হাদিসও আইছে যদি আপনি জামাত শুরু হওয়ার পরে যায় গিয়া যদি দেখুন যে আপনি দাঁড়াইছেন এখানে আর কোনো মুসল্লি নাই, তাইলে সামনের লাইন থেকে একজন মুসল্লি আইনিয়া আপনি দাঁড় করাইয়া আপনি দাঁড়াইতে হইবা। যদি আপনি একটা লাইনও দাঁড়াই যান তাহলে হাদিস হয়েছে শয়তান আপনার লগে শরিক হয়ে যাব। কিন্তু আবার হাদিস হয়েছে মহিলা যদি থাকেন তাইলে তাই একলা তান এক লাইনে লাগি যথেষ্ট, কারণ ইনো পুরুষ আর দাঁড় করা যাইতো নাই। ইসলাম কত সুন্দর। তো আমরা মসজিদ মুক্ত করে নিছি মহিলা হলে মসজিদে যাইতে দিছি না, কারণ মহিলা হল অনেক মহিলা আছে যে নিয়মিত নামাজি নাই, হয়তো মসজিদে গেলে নামাজ পড়ার পড়ল নেই, অথবা আপনি হাজব্যান্ড নামাজ পড়রা ওয়াইফ নামাজি নাই,
তো আপনি যখন নামাজের সময় আইব মসজিদে ঢুকবার, যদি মহিলার মসজিদে নামাজের ব্যবস্থা থাকে এই মহিলা নামাজ পড়বো। সুতরাং এইগুলা কিন্তু আমরা সমাজের মাঝে ওই আমরা আগে যেটা হয়েছি, একটা হইলো ইসলামের বিধান আর একটা হইলো আমরার কালচার, আমাদের সামাজিকতা, দুইটাই মিলা জগা খিচুড়ি বানাই ফেলাই দিচ্ছি আমরা ইসলাম রে। ভাই আপনার দ্বিতীয় প্রশ্ন হইল যে মা বইন হল কবর জিয়ারত যাইতে পারবানি। জিয়ারত বলতে এখানে বোঝানি হয়েছে আপনি দেখাশোনা করা অথবা এখানে গিয়া উপস্থিত হওয়া। হয়তো একজন মহিলা বা একজন বোনের মা মারা গেছেন, বাপ মারা গেছেন, বাই মারা গেছেন, তার মনে চার যে আমি গিয়ে একটু দেখি আই আমার বাইর খবরটা বা আমার বাপের খবরটা, তো ইনো তাই যাইতে পারবানি, যাওয়া শরীয়তে অনুমোদন দিছে, তাই যাইতে পারবা পর্দার সাথে এবং খুব আদবের সাথে। ইনো গিয়া কোনো চিল্লা ফাল্লা করতে পারতা নাই, ইনো গিয়া লম্বা দোয়া দুরুদ করার কোনো সুযোগ মা বইনের নাই, এমনি ভিজিট করিয়া তাই আইতে পারবা। এখন কথা যেটা হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মহিলা হলে নিষেধ করছিলা, এরপরে আল্লাহ রসুল আবার অনুমতি দিচ্ছেন যে প্রয়োজনের তাকিদে মা বইন হল কবর জিয়ারত চাইতে পারেন, তার আত্মীয় স্বজনদের দেখতে পারেন, এটা তার অনুমোদন আছে। এর পরের পয়েন্ট হইল যে আমরা বুঝার বিষয়, একটা হইল দলিল আর একটা হইল আপনার আদব বা শিষ্টাচার। আমরা জানি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথর যেন আল্লাহর রসুল শাহিত আছেন, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যে ঘরের মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকতা, এই ঘরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দাফন করা হয়েছে। অর্থাৎ যে বেড বা যে বিছনাত ঘুমাইতা সোজা ও জায়গার মাঝে দাফন করা হয়েছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের দাফন করার বাদে ও ঘরও থাকছেন। এই ঘরও যখন থাকছেন তান ঘর, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় মাথাত কাপড় থাকতো, অনেক সময় কাপড় থাকতো না, এমনি চলাফেরা করতা, যেহেতু এটা তান ঘর আর এখানে আর কেউ নাই, শুধুমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে চলছেন। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলা, ইন্তেকাল করার বাদে অনুদাফন করা হইল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে অনেক সময় মাথার খাবার না দিয়ে বইছেন, কারণ একজন তার হাজবেন্ড আর একজন তার আব্বা, সুতরাং ফরজের উপরে ফরজ নাই। এর পরবর্তী সময় যখন উমর রাদিয়াল্লাহু দাফন করা হইল একই জায়গায়, তখন আম্মাজান আর কোনো সময় মাথা খোলা রেখে মানে গড় থাকছেন না বা বইছেন না। আম্মাজান জিজ্ঞাসা হয়েছিল, তো জবাব হয়েছেন যে এর আগে একজন আসলে আমার হাজবেন্ড আর একজন আসলে আমার আব্বা, উমর তো আমার লাগে এই মাহারাম নাই, সেহেতু আমি পর্দা পালন করছি। কিন্তু বুঝার বিষয় হইলো মরা মানুষের সাথে বা খবরও যে এর লাগে তো পর্দা ফরজ নাই, কিন্তু এটা আদব শিক্ষা দিচ্ছে। একজন মহিলার লাগে কতটুক শিষ্টাচার হওয়া দরকার, কতটুক ভদ্র হওয়া দরকার, কতটুক শালীন হওয়া দরকার, এবং ইসলামরে কীভাবে কি করা। তো মানা তো মা বই নকল যদি শালীনতার সাথে, ধৈর্যের সাথে এবং আপনার ভদ্রতার সাথে মসজিদে যায়, এটা দোষের কিছু নাই এবং এটা দরকার। এবং এখন ডিজিটাল যুগ যেহেতু রাস্তাঘাটে মানুষ সফর করে বেশি, মসজিদগুলোতে মহিলা হলে নামাজের ব্যবস্থা থাকা দরকার, অ্যাক্সেস থাকা দরকার। তো আমরা আশা করবো যে এই বিষয়গুলা আমরা যে সমস্ত মানে এই কমিউনিটির মাঝে আলিম উলামা পীর মশায়েক বা যারা চিন্তাশীল আছেন তারা এগুলো নিয়ে গভীর চিন্তা করবা। আল্লাহ আমরারে সব কিছু সঠিকভাবে করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু মাতরাম। আমরা বিস্তারিত আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন দেওয়ার জন্য। আমাদের আজকে সময় একদম নয়, নাহলে আমার আরও চেষ্টা করতাম একটু আরও বিস্তারিত আলোচনা করার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেক্সট অনুষ্ঠানে যদি সময় থাকে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পরে চলে গেছি। আজকে আমাদের আর প্রশ্ন নেওয়ার সুযোগ নাই, আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমরা তার সম্মানিত মেহমানকে আমরা ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া আদায় করছি তার সুন্দর আমাদের আলোচনা করার জন্য, আমাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। যেটা আমরা বলি আল্লাহ তাকে সুস্থ দান করুক, আরও তাকে দীর্ঘ দান করুক, এবং যাতে আমরা তার কাছে আরও কোনো হাদিস থেকে আলোচনা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকে আমরা বিদায় নেব প্রিয় দর্শক বিন্দু। আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা আজকে বিদায় নেব। বিদায় যেটা বরাবর বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।